ইলম ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আপনি নামাজ পড়তে ইলম দরকার আছে কি নাই? হজ করতে ইলম দরকার আছে কি নাই? যাকাত দেওয়ার ইলম দরকার আছে কি নাই? রোজা রাখবেন, রোজা সংক্রান্ত ইলম আপনার আমার জানা দরকার আছে কি নাই? যে কোনো ধরনের ইবাদত করবেন প্রত্যেক প্রকারের ওই সংক্রান্ত ইলম আছে কি নাই? আপনি যদি জানা ছাড়া, আপনি যদি ইলম অর্জন করা ছাড়া সারা জীবন নামাজ পড়েন, কাবা শরীফের ভিতরে গিয়ে আপনার নামাজ কবুল হবে না। কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা মানুষকে নামাজ যেমন ফরজ, নামাজ সংক্রান্ত সকল মাসলা মাসাল তার জন্য শেখাও ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালুহুমা খালাকাল্লাহুল আকল। এই দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষকে নিয়ামত দিয়ে নাম হলো আকল। জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি থাকার কারণে একজন মানুষ পড়ালেখা করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়। জ্ঞান বুদ্ধি আকল বুদ্ধি ঠিক মতো থাকার কারণে মানুষটা নামাজ পড়তে পারে। জ্ঞান বুদ্ধি হুশ শক্তি থাকার কারণে আমরা কথা বলতে পারতেছি। আর জ্ঞান বুদ্ধি থাকার কারণে আপনারা বিবেকের তাড়নায় জ্ঞানের তাড়নায় আজকে জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে। আমাদের যদি আকল না থাকতো, জ্ঞান বুদ্ধি না থাকতো, তাহলে আমরা কেউ মাদ্রাসায় পড়তে পারতাম না, আকলমান হতে পারতাম না, আমরা জ্ঞানী হতে পারতাম না, পড়ালেখা করতে পারতাম না। মানুষ আমাদেরকে পাগল বলতো, আর পাগল হওয়ার কারণে আমরা চাকরিও করতে পারতাম না। মানুষ আমাদেরকে কোনো বিয়ে শাদী দিত না, আত্মীয়তার সম্পর্ক করতো না, দূর দূর করে মানুষ তাড়িয়ে দিত। এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার অন্যতম বড় নিয়ামত হলো পাগল। মানুষ লোলা হইলেও, পঙ্গু হইলেও, কানা হইলেও সমাজে চলে, ঘরের মধ্যে রাখা যায়। কিন্তু কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, বোধ শক্তি চলে যায়, বিবেক বুদ্ধি চলে যায়, পাগল হয়ে যায়, এই মানুষটা সমাজে থাকে না। যেখানে থাকে মানুষ তাকে হিংস্র প্রাণীর মতো ঢিল ছুড়ে দেয় এবং দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দান করেছেন যার নাম হলো আকল। যে আকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতগুলো ঢুকিয়ে দিয়েছেন। আকল থাকার কারণে আজ আমরা দিন শিখতে পারতেছি, আমরা কোরআন কাটাকাটি করতে পারতেছি। আকল থাকার কারণে আমরা বড় বড় জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারতেছি। আকল যদি না থাকতো আমরা স্কুলেও পড়তে পারতাম না, মাদ্রাসাও পড়তে পারতাম না, শিক্ষিত হতে পারতাম না। যার দরুন আমরা সমাজের মধ্যে পাগল বলে গণিত হইতাম। সহজলভ্যে চাওয়া ছাড়ায় যে নিয়ামত আল্লাহ আমাদেরকে ঢালাওভাবে প্রাথমিকভাবে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম আকল, জ্ঞান বুদ্ধি। আকল দুই প্রকার। কয় প্রকার বলেন? আকল দুই প্রকার। এক প্রকার আকলের নাম হলো আকলে মাআদ, আরেক প্রকার আকলের নাম হলো আকলে মাস। আকলে মাস মানে দুনিয়াবি জ্ঞান, আবার আকলে মাদ মানে পরকালীন জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিছু মানুষকে পাঠিয়েছেন যাদের জ্ঞান বুদ্ধি দ্বারা দুনিয়ার জ্ঞান শিখে শুধু দুনিয়াই বোঝে, তারা আখেরাত বলতে কিছু বুঝে না। ওই মানুষগুলোর জ্ঞান দ্বারা সে মনে করে দুনিয়াই আমার শেষ, দুনিয়াই আমার শেষ ঠিকানা, দুনিয়াই আমার সম্পদ কামানোর জায়গা, দুনিয়াই আমার আরাম আয়েশের জায়গা। ফলে সে ইনকাম করে, টাকা পয়সা সব কিছুই করে, ইনকাম করে ওই বান্দা দুনিয়াতে গাড়ি বাড়ি করে, নারী বিবাহ শাদী করে, আর সে মনে করে এটাই বুঝি আমার জীবনের শেষ ঠিকানা, পরকাল আমি কিছু পাবো না। এই চিন্তা চেতনার নাস্তিক আমাদের সমাজে আছে কি নাই? আমার ভাইয়েরা, ভালো কাজের মধ্যেও সে দুনিয়া খোঁজে। মাঝে মাঝে দেখবেন নেতারা ভোটের সময় হলে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, আছে কি নাই? তার চিন্তা কি আখেরাত না দুনিয়া? আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছেন আকল, যে আকলের মাধ্যমে মানুষ দুনিয়া চিন্তা করে, অথচ কাজটার মাধ্যম কিন্তু আখেরাত। টুপিটা আখেরাতের নিশানা, পাঞ্জাবি আখেরাতের নিশানা, এগুলো ব্যবহার করে বান্দা দুনিয়া খোঁজে। কি খোঁজে? মানুষ মনে করে নেতারা টুপি পাঞ্জাবি পরে গেলে মানুষ ধর্মীয় জ্ঞানে আজকে সমাজ এগিয়ে গিয়েছে,
মুসলমানের সংখ্যা বেশি, আমি যদি টুপি পাঞ্জাবি লাগাইয়া হুজুরদের মতো কি স্টেজে দাঁড়াই, মানুষ আমাকে মনে করবে লোকটা অনেক ভালো হয়ে গিয়েছে। কারণ যেহেতু মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি, এই লোকটাকে ভোট দিতে হবে। আসলেই তার দিলের মধ্যে কিন্তু অন্যটা। সে মাত্র লেবাস দইরা, মানুষের লেবাস দইরা, হুজুরদের লেবাস দইরা, উলামায়ে কেরামের লেবাস দইরা এসে ভোট চাওয়ার জন্য আসছে। সবার সাথে মিশে গিয়েছে মুনাফিকের মতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মুনাফিকদের লিডার। তার পোশাক কেমন ছিল জানেননি? তার পোশাক ছিল নবীজির পোশাকের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পাগড়ি পরতেন, মুনাফিক সর্দার সে ওইভাবে পাগড়ি পরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জুব্বা পরতেন, মুনাফিকদের সর্দার সে ওইভাবে জুব্বা গায়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন, মুনাফিক সেও পিছে দাঁড়ায় এভাবে নামাজ পড়তো। কিন্তু মুনাফিক তার ভিতরটা বোঝা যেত, মানুষ যাতে বুঝে না আসে, এই জন্য বাহ্যিক লেবাসটা ধরতো হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বললাম কি আকল কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আকল জ্ঞান দিয়ে মানুষ শুধু দুনিয়া কামায়, এক ওয়াক্ত মসজিদে নামাজও আসে না। আছে কি নাই বলেন? আচ্ছা, এই সমাজে এমন মুসল্লি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র এক জুমা থেকে আরেক জুমা পড়ে। আছে কি নাই? আচ্ছা, এই সমাজে এমনও মুসল্লি আছে যে জুমার নামাজে মসজিদে যায় না। আছে কি নাই বলেন? এমন মুসলমান নাই? এই মুসলমান এমনও আছে সমাজের মধ্যে 2 জুমা তো যায় না, মাঝে মাঝে ঈদের নামাজও মিস করে। এমন মুসলমান নাই? আছে কিনা বলেন? তার চিন্তা চেতনা কত খবিজ হতে পারে দেখেন। আকল অন্যতম 1 নম্বর নিয়ামত। 3টা নিয়ামতের বড় নিয়ামতের নাম কি? আকল। আকল কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার আকল যাকে বলা হয় আকলে মাস, মানে যে আকল দিয়া মানুষ শুধু দুনিয়ার চিন্তা করে, আখিরাতের সামান্য চিন্তা করে না। আরেক প্রকার আকল হলো আকলে মাদ, আরবিতে বললাম, যেটা অর্থ হলো পরকালীন চিন্তা, পরকালীন জ্ঞান। ওই জ্ঞান দিয়ে মানুষ সবসময় সে আখিরাতের ফিকির করে। ইঞ্জিনিয়ার হতে পারে, টার্গেট হলো আখিরাত। ব্যবসায়ী হতে পারে, দোকানের মধ্যে বসে জিকির আজকার করে আর চিন্তা করে আখিরাত। ওই জ্ঞানী মানুষটা, ওই আকলওয়ালা মানুষটা, সে চাকরি করে সরকারি, কিন্তু তার টার্গেট থাকে আমার আখিরাত। চাকরি করে, ব্যবসা করে, সবসময় চিন্তা করে আমার চিন্তা হলো আখিরাত। আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরাও আছে যারা চিন্তা করে আমি রিক্সা চালাবো, আবার সারাদিন ইনকাম করার পর ডাইল ভাত যা জুটে পরিবার নিয়ে খাবো, শরীরটা সুস্থ থাকবে, দেহটা সুস্থ থাকবে, আর এই সুস্থ দেহ নিয়ে আমি ইবাদত করব, নামাজ পড়ব কার? এই চিন্তা চেতনাওয়ালা মানুষ সমাজে আছে কি নাই? এই হলো আরেক প্রকার আকলের মানুষ। আল্লাহ পাক এই মানুষটাকেও আকল দিয়েছেন, আবার সেই মানুষটাকেও আকল দিয়েছেন। এক প্রকার মানুষের চিন্তা চেতনার জ্ঞান বুদ্ধি, তাদের চিন্তাই হলো দুনিয়া আমার শেষ। আরেক প্রকার মানুষের আকল আল্লাহ পাক দিয়েছেন, যার চিন্তা চেতনা হলো মরার পরেও একটা চিরস্থায়ী জগৎ আমার আছে। সুতরাং দুনিয়াতে যে আল্লাহ পাক আকল আমাকে দিয়েছেন, এটার দ্বারা আমার পরকাল সাজাইতে হবে। আমি ব্যবসা করতে পারি, কিন্তু আমার টার্গেট হলো আখিরাত। আমি চাকরি করতে পারি, আমার টার্গেট হলো আখিরাত। আমি যত বড় জ্ঞানী গুণী ব্যারিস্টার হই না কেন, আমার চিন্তা চেতনা হলো আখিরাত। এই শ্রেণীর অনেক মানুষ সমাজের মধ্যে আছে, আমাদের চোখের আড়ালে হয়তোবা আমরা দেখি না। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা আছে যাদের চিন্তা চেতনা হলো আমি বড় একটা বিসিএস ক্যাডার হয়ে আমি দেশের জন্য, জনগণের জন্য, আখিরাতের জন্য কাজ করব। আছে কি নাই? তার মানে ভাইরা আমার, 2 প্রকারের আকল, 2 শ্রেণীর মানুষ সমাজে আছে। 2 নম্বর, আল্লাহ পাক আমাদেরকে মৌলিকভাবে যত নিয়ামত দিয়েছেন, 1 নম্বর বললাম আকল, 2 নম্বর হলো ইলম। 2 নম্বর ইলম, 2 নম্বর নিয়ামতের নাম কি বলেন? ইলম। আমার আপনার আকল যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন তোমাকে আকল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। উলামায়ে কেরাম বুঝাচ্ছেন, বক্তারা বুঝাচ্ছে তোমার একটা পরকাল আছে। সুতরাং পরকাল সাজানোর জন্য দুনিয়াতে যেই কাজগুলো তোমার করতে হবে, তার অন্যতম ঈমান আনার পর হলো নামাজ। কি বলেন? নামাজ। এবার ভাইয়ের আমার 2 নম্বর পয়েন্টে আসেন। আকলের পরে হলো ইলম। ইলম ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আপনি নামাজ পড়তে ইলম দরকার আছে কি নাই? হজ করতে ইলম দরকার আছে কি নাই?
জাকাত দেওয়ার এলেম দরকার আছে কি নাই, রোজা রাখবেন রোজা সংক্রান্ত এলেম আপনার আমার জানা দরকার আছে কি নাই, যে কোনো ধরনের ইবাদত করবেন প্রত্যেক প্রকারের ওই সংক্রান্ত এলেম আছে কি নাই। আপনি যদি জানা ছাড়া, আপনি যদি এলেম অর্জন করা ছাড়া সারা জীবন নামাজ পড়েন, কাবা শরীফের ভিতরে গিয়ে আপনার নামাজ কবুল হবে না। কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা মানুষকে নামাজ যেমন ফরজ, নামাজ সংক্রান্ত সকল মাসলা মাসাল তার জন্য শেখাও ফরজ। আপনি কি মনে করেছেন যে এলেম কালাম কোরআন হাদিস শুধুমাত্র হুজুরাই গবেষণা করবে, তারাই শিখবে, আমাদের আর কোনো কাজ নাই? আছে কি নাই বলেন? যেই মুসলমান নিজেকে দাবি করবে যার উপরে নামাজ ফরজ, তার জন্য নামাজের বাহিরে ভিতরের 13টা ফরজ জানাটাও ফরজ। যেই মুসলমানের উপর নামাজ ফরজ, বাহিরে ভিতরে 13টা ফরজ সহ 14টা ওয়াজিব তার জন্য জানা ওয়াজিব। নামাজের 2 রাকাত নামাজ পড়তে সুন্নতে মুআক্কাদা 12টা, তার জন্য জানাটাও সুন্নতে মুআক্কাদা। আপনি হজ করবেন, হজ সংক্রান্ত মাসলা জানা আপনার জন্য ফরজ। জাকাত দিবেন, হিসাব করে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। রোজা রাখবেন, রোজা কিভাবে রাখতে হয়, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাখতে হয়, রোজা সংক্রান্ত মাসলা আপনার জন্য জানা ফরজ। আমার ভাইরা, এলেম হলো 2 প্রকার। এলেম কয় প্রকার? এক প্রকার এলেম হলো যারা সরাসরি কোরআন হাদিস গবেষণা করে মাদ্রাসায় গিয়ে শিখে। আরেক প্রকার এলেম হলো যারা মাদ্রাসায় গিয়ে শিখে না, কিন্তু ওয়াজ মাহফিলে গিয়ে বক্তাদের থেকে, ওলামায়ে কেরামদের থেকে শিখে। আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলেন, এই সংক্রান্ত মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা শিখছেন কোথা থেকে, ইন্না আতাইনা তাশাহুদ দুরূদ শরীফ কোথা থেকে শিখছেন, নামাজের বাহিরে ভিতর 13 ফরজ 14টা ওয়াজিব, আপনার এই যে মাসলা যা আছে কই থেকে শিখছেন, আপনারা নিঃসন্দেহে বলবেন আমরা মাদ্রাসায় পড়ি নাই, হুজুররা বলছে শুনছি, মসজিদে গিয়া খতিব সাহেব বলছে এখান থেকে শিখছি, ওয়াজে গিয়ে শিখছি, শুনছি, এই অনুযায়ী আমল করি। আমার ভাইরা দেখেন, এই যে এইভাবে মাসলা মাসাল এলেম শিখার সংখ্যা কম না বেশি? বেশি। আর সরাসরি কোরআন হাদিস গবেষণা করে এলেম শিখার সংখ্যা কম। কম না বেশি? কম। কম। তাহলে 2 নম্বর বড় নিয়ামতের নাম হলো এলেম। কি বলেন? এলেম। এলেম ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। খুব ভালো করে মনে রাখবেন। আরেক প্রকার এলেম আমরা জানি, ফাজাইল এলেম। শুধু এলেমের ফজিলত জানি, এলেম অর্জন করলে, এলেম শিখলে এই লাভ সেই লাভ দুনিয়াতে আমরা শুনছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নামাজ যেমন ফরজ, নামাজ সংক্রান্ত প্রত্যেকটা মাসলাও তার জন্য জানা কি ফরজ। তার একটি মাসলার কথা আমি বলেই পরে পয়েন্টে যাচ্ছি। সেই মাসলাটা হলো প্রত্যেকটা মুসলমান আমরা যারা আছি পুরুষ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই সংক্রান্ত মাসলা আমরা সবাই জানি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেই মাত্র আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলাম, প্রথমে আমাকে সানা পড়তে হয়, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে যখন আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা যখন আমি শুরু করি, প্রথমেই আমি যেই শব্দ দিয়ে আমি ভুল শুরু করি সেটা হলো আলহামদু। কোরআনের মধ্যে আছে আলহামদু, আমরা পড়ি আলহামদু, পড়ি কি পড়ি না? এখানে কোন অক্ষরটা আছে আমি আপনি জানি না, কোন অক্ষরটা আছে আমি আপনি জানি না, গবেষণা করি না। তবে মনে রাখবেন, সারা পৃথিবীর সকল মুফতিয়ানে কেরামের একটা ফতোয়া মনে রাখবেন, সারা পৃথিবীর সকল মুফতিদের একটা ফতোয়া হলো, যদি কোরআনে কারিমের একটা হরফের জায়গায় আরেকটা হরফ কেউ তেলাওয়াত করে, ইচ্ছাই অনিচ্ছাই তার নামাজ হবে না। এবার একটু চিন্তা করে দেখেন তো, যে আমরা যে নামাজ পড়তেছি দীর্ঘদিন যাবত, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, তো আমি আপনি কি কখনো সূরা ফাতিহাটা আমার আপনার মহল্লার ইমামের সামনে গিয়ে দাঁড়ায় কখনো বলছি যে ইমাম সাহেব আপনি আমার নামাজটাকে একটু যাচাই করে দেখেন যে সূরা ফাতিহা থেকে শুরু করে সালাম দেওয়া পর্যন্ত আমার প্রত্যেকটা শব্দ অক্ষর শুদ্ধ আছে কিনা যাচাই করে দেখেন, শুদ্ধ না থাকলে আজকে থেকে আমাকে একটা একটা করে শব্দ শিখিয়ে দেন। এই প্রস্তুতি আমাদের কয়জন আছে বলেন তো?
আছে। তাহলে দীর্ঘদিন যাবত যে আমি ইচ্ছা করেই এই ভুলটা করে আসতেছি, আপনি আমার নামাজ কবুল হবে? হবে না। যত বড় মুফতি নিয়ে আসেন, এই বিপক্ষে কোনো ফতুয়া নাই। একটা হরফের জায়গায় যদি আপনি আরেকটা হরফ পড়েন, মাদ্রাসা সংক্রান্ত মাহফিল আপনারা জেনে রাখবেন, একটা হরফের জায়গায় যদি আরেকটা হরফ পড়েন, পৃথিবীর কোনো মানুষের যত বড় মুফতি হোক, তার ইবাদত ওই নামাজ কবুল হবে না। তাহলে আমাদের নামাজের অবস্থা কি? দীর্ঘদিন আমরা কি করতেছি? এখন আমাদের করণীয় হলো কি? আমাদের করণীয় হলো আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি আজকে থেকে আমার মহল্লার ইমামের কাছে যাব, দৈনিক আমি একটা করে শব্দ শিখব। সেই শব্দের প্রথম শব্দ হবে আলহামদু আলহামদু আলহামদু। আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, পুরা সূরা আপনার মুখস্থ করার দরকার নাই, একদিনে সবকিছু শেখার দরকার নাই। আপনি আজকে থেকে টার্গেট নেন, এই দারুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি দৈনিক একটা করে শব্দ শিখব, একটা করে শব্দ শিখব, একটা করে হরফ শিখব। মাস শেষে আমার শত শত শব্দ শেখা হয়ে যাবে। হবে কি হবে না? হিম্মত করতে হবে। বলছিলাম আল্লাহ পাক মানুষদেরকে সবচেয়ে বড় তিনটা নিয়ামত দিয়েছেন। তার এক নম্বর কি? আকল, জ্ঞান বুদ্ধি। দুই নম্বর আকল অনুযায়ী এলেম অর্জন করা। কি অর্জন করা? এলেম। এলেম ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তিন নম্বর কথা হলো, শেষ কথা, সেটা হলো আপনার আমার আকল আছে, আমি বড় আলেম হয়েছি, কিন্তু আমার ভিতরে আদব নাই। কি নাই? আদব নাই। আদব ছাড়া আল্লাহ পাক কোন এলেম, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গে জড়িত। যেমন ইবলিস কত বড় আলেম ছিল, পৃথিবীর মধ্যে যত বড় আলেম আমরা আছি, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের যে পরিমাণে এলেম না আছে, ইবলিসের এলেম তার চেয়ে বেশি ছিল। কিন্তু ইবলিসের একটা সমস্যা ছিল, সে বেয়াদব ছিল। কি ছিল? বেয়াদব ছিল। আল্লাহ বলছে আদমকে সেজদা কর, ইবলিস যুক্তি দেখায় বলছে আমি আদমকে সেজদা করতে পারবো না। আদম মাটির তৈরি, সে নিচের দিকে থাকবে, আমি আগুনের তৈরি, আমার থাকার জায়গা হলো উপরে, আমি উপরে মানুষ, আগুনের তৈরি হইয়া আমি কেন আদমের পায়ে সেজদা করবো? এটা আমি পারবো না। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে বলছেন যা মর্দুদ, তুই অভিশপ্ত, আমার দরবার থেকে আজকে তুই চলে যা। এই জন্যই সব জ্ঞান গরিমা আছে। একটা সমাজের মধ্যে পরে ইঞ্জিনিয়ার, ডক্টর আছে, কিন্তু সমাজের মধ্যে দানও করে সবই ঠিক আছে, কিন্তু মানুষটা ময় মুরবি দেখা সালাম কালাম দেয় না, আদব ঠিক নাই। এই মানুষটাকে আমরা খারাপ বলি কিনা? এই সমাজের মধ্যে আমরা অনেক যারা উলামায়ে কেরাম আছে, আমার বাড়ি নটারগুড়া, তো আমরা যদি সমাজের মধ্যে এলেম কালাম শিখা ময় মুরব্বি আপন জন যারা পুরা প্রতিবেশী আছে, তাদের সাথে আদব কায়দা ঠিক না থাকে, বলবে কি দেখছো মাদ্রাসায় পড়ছে, আলেম হয়েছে ঠিকই, কিন্তু আদব কায়দা ঠিক নাই। বলবে কি বলবে না? তো এলেম কালাম আছে, সবই ঠিক আছে, না আদব লেহাজ ঠিক নাই। তাহলে এই এলেম আর ওই জেনারেল শিক্ষা শিক্ষিত ব্যক্তি যত বড় জ্ঞানী হোক, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে তার কোনো মকবুলিয়ত নাই। এই জন্যই এক নম্বর আকল, আকলের চাহিদা হলো এলেম শিখো। এলেম আকল দুইটা মিলে চাহিদা হইলো, যখন তুমি এলেম শিখেই ফেলেছো, এবার তোমার করণীয় হলো তুমি নমনীয় হয়ে চলো, আদব ঠিক রাখো। আদব যদি ঠিক না থাকে, দুনিয়ার কোনো এলেম কালাম তোমার সব কিছুই ব্যস্ত যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তুমি জান্নাত যেতে পারবে না। আল্লাহ পাক কোনো বেয়াদবকে জান্নাত দিবেন না, বেয়াদবকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আদব ঠিক রাখতে হবে। আমি যদি একটা আদবের কথা বলে কথা শেষ করি, সেটা হইলো এই মাহফিলটা আমাদের সমাজের দেওলাবাড়ির গ্রামের, আমরা হলাম এই এলাকার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ হলাম মেজবান। আমরা কি মেজবান? দূর দূরান্ত থেকে যারা মাহফিল শুনতে আসবে তারা কি মেহমান? তারা কি মেহমান? এখন যদি আমরা মেহমানকে দাওয়াত দিয়া, বক্তাদেরকে দাওয়াত দিয়া, বাইরের মানুষকে ওয়াজ শোনার ব্যবস্থাপনা কইরা মেজবান যদি ঘরের মধ্যে না থাকে, এটা কি আদব ঠিক থাকে? কথা বলে আদব ঠিক থাকে? আপনি বিয়াই আপনাকে দাওয়াত দিছে শীতের পিঠা খাওয়ার জন্য, বিয়াই বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজা খোলা ঠিকই আছে, ঘরও খালি, কিন্তু বিয়াই বিয়ান ঘরের মধ্যে নাই। ঘর থেকে ফিরে আসলেন, খারাপ লাগবে না আপনার? খারাপ লাগবে কিনা? তাহলে এই যে আমাদের আজগর ভাই বন্ধুবর এত সুন্দর আয়োজন করছে, দীর্ঘদিন প্রচেষ্টা মেহনত কইরা, এত সুন্দর সামিয়ানা, সাউন্ড সিস্টেম সবকিছু ঠিক, আদার আপ্যায়ন সবকিছু কোনো কমতি করে নাই, কিন্তু ঘরের আশপাশে মেজবান যদি এই ঘরের মধ্যে না থাকে, বাহিরে বাহিরে ঘুরে মেহমানকে দাওয়াত দিয়া, দেখি আদব হইল? ওর আদব হইছে? হয় নাই। সুতরাং এটাও একটা বেয়াদবি, এটা একটা কি
বেয়াদবি। মাহফিল তো কালকে এখানে হবে না, আজকে তো শেষ, ঠিক কিনা? তাহলে আমাদের কাজ হলো, আমরা যারা এলাকাবাসী আছি অবশ্যই আমরা মাহফিলে প্যান্ডেল নিচে আসবো। আমাদের বাহিরের আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম এখনই বয়ান করবেন। আমার সময় শেষ। আমি এলাকার হিসেবে কিছু কথা বললাম, 3টা বিষয়ে খুব গভীরভাবে বুঝবেন। হতে পারে আজকের এই আমার আলোচনার উপরেই সবাই কথা বলবে বা এটাই আলোচনার মূল সারগর্ভ হতে পারে, কিন্তু আল্লাহ পাক আমি যা বলছি আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভবিষ্যতের সুযোগ হলে ইনশাল্লাহ দীর্ঘ সময় নিয়ে যেন আপনাদের সামনে কথা বলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।